নমস্কার বন্ধুরা, ভারতের অ্যাকশন শুরু হয়ে গেছে। ট্রাম্পের 25% শুল্কের জবাবে ভারত সরকার আমেরিকার তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35কে কেনার বিষয়ে যেই চিন্তা ভাবনা করছিল অথবা আমেরিকার প্রতিনিধি দলের সঙ্গে এই বিষয়ে যেই আলোচনা চলছিল সেটিতে এখন সম্পূর্ণ ইতি টেনে দেওয়া হয়েছে এবং আমেরিকাকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আমরা বাণিজ্য চুক্তির আলোচনায় F-35 নিয়ে আর কোনো রকম আলোচনা করতে পারবো না। তবে আমাদের সরকারের তরফ থেকে এটাও বলা হয়েছে যে আমরা ম্যাক্স টু ম্যাক্স আপনাদের জন্য এতটুকু করতে পারি যে দুই দেশ মিলে কিছু ডিফেন্স আইটেমের যুগ্মভাবে ডিজাইন অথবা মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে যুগ্মভাবে সেগুলিকে তৈরি করতে পারি। কিন্তু এখন আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন যে এই জন্যই হয়তো ট্রাম্প আমাদের পণ্যের ওপর এত বিশাল 25% শুল্ক চাপিয়ে দিয়েছে। কয়েকটা বিমান কিনে নিলেই তো হয়ে যেত। প্রথমত, ট্রাম্পের মন কয়েকটা দিয়ে কখনোই ভরে না, ওনার সব চাই। এবং দ্বিতীয়ত, ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝে যাবেন যে ট্রাম্পের অতি চালাকির পরেও তাদের থেকে বিমান কেনা তো ছেড়েই দিন, বরং আমরা যে এই বাণিজ্য চুক্তির আওতায় আমেরিকার থেকে অন্তত এইসব অল্প স্বল্প অস্ত্র কেনা অথবা যুগ্মভাবে তৈরি করার অফার তাদের দিয়েছি সেটাই বিশাল। এছাড়াও আমেরিকার থেকে সূত্র মারফত এমন খবর ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যে প্রধানমন্ত্রী মোদির আমাদের সংসদে দেওয়া বক্তব্য যে কোনো ওয়ার্ল্ড লিডারই আমাদেরকে অপারেশন সিঁদুরকে থামানোর কথা বলেনি, সেই জন্যই নাকি ট্রাম্প মুখ ফুলিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন। তো চলুন এক এক করে প্রতিটি বিষয় থেকেই পর্দা সরানো যাক। সবার প্রথমেই আসি আমেরিকার F-35 বিমানকে নিয়ে, যার সোজা কম্পিটিশান হচ্ছে রাশিয়ার Su-57 বিমানের সঙ্গে, যেখানে রাশিয়ার বিমানের দাম আমেরিকার বিমানের থেকে অর্ধেকেরও কম। তারপরেও রাশিয়া কিন্তু তাদের এই বেস্ট অফ দ্য বেস্ট যুদ্ধ বিমানকে ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে যুগ্ম প্রোডাকশানের সাথে সাথে ফুল টেকনোলজি ট্রান্সফার করতে পর্যন্ত প্রস্তুত। সেখানেই আমেরিকা দামও কমাবে না, টেকনোলজি তো তারা দিবেই না, ভারতে বিমান তৈরি করতেও তারা পারবে না, ভারতের কোনো কোম্পানিকে সেটিকে বিক্রি করার লাইসেন্সও তারা দেবে না। তারপরেও আবার এই বিমান কয়েকদিন আগেই 1 মাস ধরে ভারতে নষ্ট হয়ে আটকেছিল। এক সময় তো এমনটা মনে করা হচ্ছিল যে সেটার ডানা কেটে প্যাকেট করে নিয়ে যেতে হবে, যদিও থ্যাঙ্কফুলি সেই দুর্দশাকে তারা এড়াতে পেরেছে। এছাড়া দুদিন আগেই আবার এই বিমান ক্যালিফোর্নিয়ায় ক্র্যাশও করেছে। এসবের পরেও আমেরিকা ফোর্স করছে যে তাদের থেকে এই বিমান না কিনলে নাকি তারা আমাদের ওপর শুল্ক চাপিয়ে দেবে। তবে এরপরও যদি আপনাদের কারো এমনটা মনে হয়ে থাকে যে তাও কয়েকটা বিমান কিনে নিলেই তো হয়তো হয়ে যেত, তাহলে এরপর আপনারা আর এটা বলবেন না, কারণ ট্রাম্পের আসল চালাকির কথা তো আপনাদেরকে এখনও বলাই হয়নি। আপনারা তো এতদিনে শুনেই ফেলেছেন যে ট্রাম্প আমাদের ওপর এত শুল্ক লাগাচ্ছেন কারণ তিনি মনে করেন যে ভারত আমেরিকার বাণিজ্যে তাদের ম্যাসিভ 40 থেকে 45 বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি হয়। কিন্তু জানেন কি, এই হিসাবে ট্রাম্প ডিফেন্স আইটেমের বিক্রিকে ধরেনি না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এছাড়াও তাদের ডিজিটাল দানবগুলি ভারতে যত ব্যবসা করেন সেটিকেও তিনি দুই দেশের এইসব বাণিজ্যে গোনেন না। তাহলে আপনি এবার বলুন যে যেখানে তিনি নিজেই ডিফেন্স আইটেম কেনাবেচাকে দুই দেশের মোট বাণিজ্যের হিসাবে গোনেন না, সেখানে তিনি কোন অধিকারে এই বাণিজ্য চুক্তিতে আমাদেরকে তাদের F-35 বিমানকে কেনার জন্য এত ফোর্স করছেন? প্রথমত, F-35 তো কোনোভাবেই বর্তমানে রাশিয়ার Su-57 অফারের সঙ্গে কম্পিটিশানে ধারে কাছেও নেই। তবুও তারপরও যদি আমরা এটিকে কেনার সিদ্ধান্ত নেই, তবুও সেটা আমরা কখনোই এই বাণিজ্য চুক্তির আলোচনায় অন্তর্ভুক্ত করব না। তারপরও ভারত সরকার বলেছে যে এর বদলে আমরা বরং আমেরিকার সঙ্গে মিলে কিছু প্রতিরক্ষা সামগ্রীর যুগ্মভাবে ডিজাইন করা অথবা ম্যানুফ্যাকচারিং করার কথা দিতে পারি। এছাড়াও আমেরিকার থেকে আমরা আরও বেশি বেশি করে সোনা, প্রাকৃতিক গ্যাস এবং টেক আইটেমগুলিকে আমদানি করব। তবে বিশাল আকারের কোনো প্রতিরক্ষা ডিলের প্রতিশ্রুতি এই বাণিজ্য চুক্তিতে দেওয়া হবে না। অন্যদিকে এখন আবার নতুন একটি চালাকি করা হচ্ছে সেখান থেকে। সূত্র মারফত এমন খবর ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যে ট্রাম্প নাকি বন্ধু মোদির কথাতে গোসা হয়েই ভারতের ওপর এত ট্যারিফ চাপিয়েছেন। তবে যারা ট্রাম্পের হাবভাব ভালোভাবে স্টাডি করেছেন তারা খুব ভালো মতো জানেন যে প্রধানমন্ত্রী আমাদের সংসদে এই কথা না বললেও ট্রাম্প
ঠিক একই কাজ করতেন, শুধু তখন কারণ অন্য বানাতেন, যেমন ব্রিক্সের সম্মেলনে মোদির যোগ দেওয়া অথবা রাশিয়ার সঙ্গে আমাদের ব্যবসা। তবে যারা আমার ভিডিও দেখেন তারা ভালো মতো জানেন যে আমি আগে থেকেই বলে আসছি ভারত সম্ভবত 1 আগস্টের আগে এই চুক্তিকে আর স্বাক্ষর করবে না। কারণ আপনারাই ভেবে দেখুন না, চুক্তি স্বাক্ষর করলে ম্যাক্স টু ম্যাক্স কী হয়ে যেত, 25% থেকে শুল্ক নেমে 20% হতো। আচ্ছা, আরও কমিয়ে দিলাম, মনে করুন যে আমেরিকার একদম বাচ্চাকালের পার্টনার ইউরোপিয়ান ইউনিয়ন অথবা জাপানের মতো করেই 15% ট্যারিফ চাপানো হতো আমাদের ওপর। সেটাও অসম্ভব, কারণ আমেরিকা কখনোই ওদের সেম ট্যাক্স আমাদের ওপর চাপাতো না, ওদের থেকে 1% হলেও আমাদের ওপর বেশি ট্যারিফ চাপানো হতো। যাই হোক, তবুও যদি আমরা ধরে নেই যে 15% ট্যারিফ চাপাতো, তারপরও কি সেটা কোনো দিক থেকেই আমাদের জিত হতো, নাকি বরং ভবিষ্যতে কোনো রকমের নেগোসিয়েশনসের রাস্তাকেও আমরা তখন হারিয়ে ফেলতাম? ট্রাম্পের শুল্কের জবাবে ভারতের আধিকারিক বিজ্ঞপ্তিতে ভারত সরকারের তরফে ভারত ইউকের মধ্যে সাম্প্রতিক হওয়া বাণিজ্য চুক্তির কথা বলা হয়েছে, যেখানে ভারত উল্টো ব্রিটেনের পণ্যের ওপর বেশি শুল্ক বসিয়েছে, যেখানে ব্রিটেন আমাদের 99% পণ্যকেই তাদের বাজারে ট্যাক্স ফ্রি এন্ট্রি দেবে। সেখানেই যদি আমেরিকা আমাদের ওপর 15% শুল্ক চাপিয়ে দেয় এবং আমরা সেটাকে স্বীকারও করে নেই, তাহলে ভবিষ্যতে প্রতিটি দেশের সাথেই আমাদেরকে সেই হিসাবেই বাণিজ্য চুক্তি করতে হবে। এছাড়াও ট্রাম্পের যা ট্র্যাক রেকর্ড, তাতে তিনি অবশ্যই আবার আমেরিকার ক্লোজ পার্টনার্সদের সাথে করা বাণিজ্য চুক্তিতে রিনেগোসিয়েশনস করবেন এবং তারপর তাদের ওপর থেকে এই সব এক্সট্রা ট্যারিফকে সম্পূর্ণ উঠিয়ে আগের মতো করে দিতে পারেন। তাই এখন যদি আমরা নিজেদের লস করে বাণিজ্য চুক্তি করে ফেলি, তাহলে তখন আমাদের আর করার কিছুই থাকবে না। এছাড়াও রাশিয়া ইউক্রেন সংঘাতের মতোই এখনও পুরো বিশ্ব ভারতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। ভারত যদি এখন ঝুঁকে যায়, তাহলে পুরো বিশ্বকে ট্রাম্পের কথা মতোই কাজ করতে হবে। অন্যদিকে ভারত যদি এখন চীনের সঙ্গে মিলে যায়, তাহলে আমেরিকার এবং ডলারের রাজত্ব একেবারে শেষ হয়ে যাবে। তবে এখনও পর্যন্ত যা ডেভেলপমেন্ট, তাতে ভারত এখনই সম্পূর্ণভাবে কোনো সাইড নেওয়া বা চীনের সাথে মিলে আমেরিকার বিরুদ্ধে যাবে না, তবে অবশ্যই ট্রাম্পের প্রতিটি পদক্ষেপেরও জবাব দেবে। এছাড়াও ট্রাম্পের বিশ্বজুড়ে ট্যারিফের ফলে সবচেয়ে বেশি ভুগতে হবে আমেরিকান নাগরিকদেরই। আমেরিকার নিউজ মিডিয়াতে বর্তমানে জোর আলোচনা চলছে যে এর প্রভাব তাদের ওপর কী পড়বে, কারণ ইতিমধ্যেই বিভিন্ন বড় বড় কোম্পানি তাদের পণ্যের দাম বৃদ্ধি করার কথা ভাবছে। কিছু কিছু আমেরিকান কোম্পানি তো, যেমন অ্যাডিডাস, ওয়ালমার্ট, নাইকি, রালফ লরেন, পিএনজি ইত্যাদি দাম বৃদ্ধির ঘোষণা অলরেডি করে দিয়েছে। তাই আমেরিকার অর্থনীতিবিদেরাই এখন বলছেন যে ট্রাম্পের এই ট্যারিফ বাণিজ্য চুক্তির আলোচনাকে নিজের দিকে ঘোরানোর ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছু না। কারণ ভারত, চীন এরা এমন কোনো দেশ না যারা আমেরিকার দাদাগিরির ফলে মাথা নত করে দেবে। এছাড়াও আমেরিকার রাজনৈতিক বিশেষজ্ঞদের মতেও ট্রাম্পের পিছুপা হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। সে হতে পারে 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস অথবা 3 মাস। ট্রাম্পকে এই ট্যারিফ উঠিয়ে দিতেই হবে, নয়তো সবচেয়ে বেশি সাফার করবে সাধারণ আমেরিকান জনতা। তবে আপনারা যারা আমার ভিডিওটি এখনও দেখছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যিই আমাকে এরকমই নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।